আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের সাথে শেয়ার করব কুরবানির দিনে দুপুর থেকে আমি কি করছিলাম। সেই ভিডিওটি আপনাদের অনেক কিন্তু ভালো লাগবে, তাই স্কিপ না করে আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমার ঈদের দিনের ভ্লগটা কেমন হয়েছিল। সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত কাটিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথেও এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করে রাখি। পরবর্তীতে কিন্তু এই ভিডিওগুলো আবার দেখতে পাবো। সাধারণত কুরবানির ঈদটা শহরে করা হয়, কিন্তু এবার বিশেষ কারণবশত আমরা এই ঈদটা গ্রামের বাড়িতে করেছি। সব মিলে দারুণ এনজয় করেছি। তো চলুন বন্ধুরা মেন ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে আমি 4 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লবণ, তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া কিন্তু আমি 4 থেকে 5 চামচ আমি ব্যবহার করেছি, কিন্তু এখানে 2 চামচ দেখিয়েছি। এখানে আমি 4 চামচের মতো আবার হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। যেহেতু অনেকগুলো মাংস, দিয়ে দিলাম 3 টুকরা দারচিনি, তারপরে যে কালো এলাচ, সাদা এলাচ, তার সাথে আরও দিয়ে নিচ্ছিলাম লবঙ্গ, তার সাথে আরও দিয়ে দিচ্ছি দারুচিনি বাটা, তার সাথে আরও দিয়ে দিচ্ছি জিরা বাটা। সবগুলোই কিন্তু পাটাতে বেটে নেওয়া হয়েছে মশলাগুলো। রসুন বাটা, তার সাথে আরও দিয়ে দিচ্ছি আদা বাটা। এই বাটাবাটি মশলা দিয়ে কিন্তু তরকারি রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম সয়াবিন তেল। আসলে কুরবানির মাংস রান্না করতে আহামরি কোনো তেল মশলা ব্যবহার করতে হয় না, অল্প অল্প তেল মশলাতে কিন্তু অসাধারণ রান্না হয়ে যায়। মাখানো হয়ে গিয়েছে, আমি চুলাতে উঠিয়ে দিয়েছিলাম। তারপরে যে যখন বলকটা চলে এসেছে তখন আমি একটা বড় খুন্তি দিয়ে নাড়াচাড়া করছিলাম। তো ভিডিও করা কিন্তু খুবই কঠিন, যেহেতু স্ট্যান্ড নিয়ে যায়নি গ্রামে, আর এক হাতে রান্না করা আর এক হাতে ভিডিও করা অনেক টাফ ব্যাপার। তারপরে আমি চেষ্টা করেছি একটু একটু করে ফুটেজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে টকবক করে মাংসগুলো সিদ্ধ হচ্ছে। আসলে মাটির চুলায় রান্না বলে কথা, খেতে তো অসাধারণ হবে। তো বন্ধুরা এভাবে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আবার মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিয়েছি, কিন্তু ওই সব ফুটেজগুলো অতটাও নেওয়া হয়নি। তো এই যে লাস্ট পর্যায়ে চলে এসেছি মাংস কষানোর। তো এরকমভাবে নেড়ে চেড়ে আর কিছুক্ষণের ভেতরে কিন্তু ঝোল দিয়ে দেব। টাটকা মাংস সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, অতি দ্রুতই কিন্তু রান্না হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অলমোস্ট ঝোল দিয়ে দিয়েছি। তো এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকবো যতক্ষণ না ঝোলটা গাঢ় হয়ে আসছে। তো বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে টকবক করছে। এই টকবকানি কিন্তু গ্যাসের চুলাতে এইভাবে বোঝা যায় না, এটা শুধু মাটির চুলাতেই সম্ভব। তো বন্ধুরা আমি আমার তরকারির ফাইনাল লুকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি অন্য একটা কড়াইতে কিন্তু ঢেলে নিয়েছিলাম পেঁয়াজ মরিচ রসুনের একটা বাগার দিয়ে। তারপর কিন্তু কালারটা এতটা অসাধারণ হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর খেতে এতটাই লোভনীয় হয়েছিল কি আর বলবো। তো এটাকে আমি সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি একটু খাসির মাংস রান্না করতে। তো বন্ধুরা আমি কিন্তু খাসির মাংসের ওইরকমভাবে ফুটেজ নিতে পারিনি প্রথম থেকে। তো কষানোর লাস্ট পর্যায়ে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন কষানো হয়ে গিয়েছে, তারপরে যে ঝোল দিয়েছিলাম, ঝোলটা ফুটে আসলে কিন্তু আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। তো একটু নেড়েচেড়ে দিচ্ছি, এটা কিন্তু আরও একটু গ্রেভি করা হবে। এখানেও পেঁয়াজ মরিচ এবং রসুনের বাগারটা দিয়ে দেব। তো এটা রান্না কমপ্লিট, চলে যাচ্ছি পিঠা বানাতে। আর যেটা কুরবানির একদম স্পেশাল পিঠা, সেটা না হলেই নয়, গ্রামে সবার বাড়িতে বাড়িতে কিন্তু এই পিঠাটা হবেই, মাস্ট বি। এটাকে আমাদের গ্রাম এলাকায় সাতপুতি পিঠা বলে, আর শহরে বলে চিতই পিঠা। আপনাদের এলাকায় আপনারা কি নামে এই পিঠাকে চেনেন, বা আপনারা কুরবানির দিনে এই পিঠাটা বানান কিনা খান কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই পিঠার ব্যাটারটা কিন্তু আমার শাশুড়ি মা গুলে দিয়েছিল, মাংস কাটার জন্য ডাকাডাকি করছিল, কিন্তু আমি অসুস্থ মানুষ, এজন্য মাংস কাটতে পারছিলাম না। তখন আমার শাশুড়ি মাকে বললাম আপনি যে মাংস কাটেন আর আমি পিঠাগুলো বানাই। তো মাশাল্লাহ
মাটির চুলার পিঠা বলে কথা, একটাও কিন্তু নষ্ট হবে না, সবগুলো একদম সমান তালে ফুলবে আর নিচে অনেকটা ক্রিস্পি হবে। মাটির চুলার এই সাতপুতি পিঠা খেতে এত বেশি যে মজা, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খান নাই এখনও তারা কিন্তু অবশ্যই এইরকমভাবে মাটির চুলায় এই সাতপুতি পিঠাটা খাবেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। এই পিঠাটা যে একবার খাবে সে কিন্তু এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবে না। আশা করছি আমার আজকের এই ঈদের দিনের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে, আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা। এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন। তো এই যে সব কিছু রান্না করার পর আমি খেতে চলে এসেছি। তো এই সময় ভাবলাম একটু ফুটেজটা নিয়ে দেখি, বন্ধুদের সাথে শেয়ার করা হবে। তো মাংসটা কেমন সিদ্ধ হয়েছে একটু চেক করে দেখাচ্ছি আর খেয়েও দেখাচ্ছি। এই যে সাতপুতি পিঠার সাথে ঝোল দিয়ে আমরা এরকমভাবে পিঠাগুলো খেয়ে থাকি। এই পিঠাটা রাজশাহীর একটা জনপ্রিয় ঐতিহ্যবাহী পিঠা বলতে পারেন আপনারা। যে কোনো মাংস রান্না করলে অথবা মেহমান আসলে আমরা এই পিঠাটা বানিয়ে থাকি। তো চলুন বিকেলে আমরা কি করছিলাম সেটা একটু দেখাই। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে যে চলে এসেছিলাম নদীর ধারে। নদীর ধারটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক কাছে, একটু পরে আপনাদেরকে বাড়িটাও দেখিয়ে দেব যে কতটুকু দূরত্ব নদী আর আমাদের বাড়ি। তো দেখুন আমি কিন্তু এই যে এদেরকে নিয়ে ঘুরতে এসেছি, সাথে আমার হাজব্যান্ডও আছে। তো ও হচ্ছে ক্যামেরাম্যান, আমাদেরকে একটু ফুটেজ নিয়ে দিচ্ছিল। তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি। এরা দুজনে মিলে কিন্তু অনেক বেশি আনন্দ করছিল, কিন্তু পাশ থেকে গরুটা অনেক বেশি ধারানি দিয়েছে, যার জন্য ওরা ভয় পেয়ে চলে আসছিল। তো যাই হোক ফুটেজ নিতে নিতে আর ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে পড়েছি। তখন ভাবলাম চলো একটু বসা যাক ঘাসের ওপর। তারপরে যে বসে পড়েছি। দেখুন নদীর এই ভিউটা কিন্তু অসাধারণ ছিল। নদীর ওই পারে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন তারাও কিন্তু এসেছে ঘুরতে আর এরকমভাবে ছবি বা ভিডিও উঠাতে। সবাই কিন্তু অনেক বেশি মজা করছিল এই বিকেলের টাইমে। এই জায়গায় ঘাস, গরু, কিছু শাকসবজি সব মিলে কিন্তু অসাধারণ ছিল। এই যে একটা পুকুর টাইপের দেখছেন, ওখানে ওর উপরেই কিন্তু আমাদের বাড়ি। তারপর আবার একটু আমরা স্বামী স্ত্রী মিলে একটু ফুটেজ নিচ্ছিলাম। ও ক্যামেরা ঘোরাচ্ছিল আর আমার অনেক বেশি হাসি পাচ্ছিল। ও আসলে অতটাও ভালো ভিডিও করতে পারে না, আমিও পারি না, তারপরেও যতটুকু পারি আলহামদুলিল্লাহ। তো আমাদের এই কাপল ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। ও আবারও চেষ্টা করছিল একটু একা একা ফুটেজটা নিতে। তো যাই হোক সব মিলে কিন্তু অসাধারণ ছিল বিকেলের এই মুহূর্তটা ঈদের দিনের। আমি কোনো দিনও এতটা আনন্দ করিনি, এবার যে কিন্তু এই বিকেলের মুহূর্তগুলো আমি এনজয় করেছি। আমার মতো কে কে এই ঈদে যে এরকমভাবে গ্রামে এনজয় করেছেন অবশ্যই কিন্তু জানাবেন। তো তারপর এখানে ছিল কিছু শাকসবজি, তারপরে ভাবলাম যে এই জিনিসটাও আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সাথে নদী, আকাশ, শাকসবজি, বাগান সব মিলিয়ে কিন্তু অসাধারণ মুহূর্ত। তারপরে যে পাশেই ছাগল খাবার খাচ্ছিল, গরু খাচ্ছিল, পাশে কিন্তু গরু আবার দুধ খাচ্ছিল। এটা কিন্তু দারুণ একটা মুহূর্ত। আপনাদের কাছে এই মুহূর্তটাও কেমন লেগেছে জানাবেন। পাশে ছিল খেজুর গাছ, তো ভাবলাম একটু খেজুর খাবো। তো ওকে বলছিলাম, তো বলছে তুমি পেড়ে নাও। তো আমি বলছি তাহলে একটু তুমি ইটা করে দাও, আমাকে ভিডিওটা করে দাও। এই জন্য এই যে এখানে একটু ফুটেজ নিচ্ছিলাম। তারপরে পাশে ছিল আমাদের এই যে সজনে গাছ, আম গাছ, সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো সব মিলিয়ে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। যদি এরকম ব্লগ আরও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।